জাস্টিন বিবারের একটা গান হয়তো ছোটবেলায় শুনছেন এরকম করে যে জাস্টিন বিবারের একটা গানকে উল্টায় দিলে নাকি স্যাটানিস্ট লিরিক্স বাইর হয়, অর্থাৎ এমন কিছু ভাষা বের হয় যেটা কিনা শয়তানের ভাষা, অথবা তারা এই ভাষাতে কমিউনিকেট করে। যারা নাস্তিক আছে তারা যেন এটা মনে না করে যে এই লোকটা তো একটা গান শুনে এরকম বলতেছে। না ভাই, আমি একজন অনেক পাপী বান্দা ছিলাম, আমার এটা কনভার্সনের ভিডিও আছে। কালো জাদুটা জিনিসটা কি এটা আমি একটু এক্সপ্লেন করবো, বিকজ আগে যদি আপনি ইলুমিনাতি বা কালো জাদু না বুঝেন তাহলে আমি আপনাকে বোঝাতে পারবো না যে কেন মিউজিক ইলুমিনাতির সাথে অ্যাডেক্ট, তাই না? তো ইলুমিনাতি একটু ডিপ থেকে আমরা বুঝি। হ্যাঁ, যে কারেন্ট জিনের বন্ধু কিছু জিন, এই জিনগুলো অনেক খারাপ। তো ধরেন কবিরাজের আজকে 1 কোটি টাকা দরকার, টাকা কবিরাজকে টাকা চাবে, আচ্ছা ধরেন এখন ধরেন শয়তানের খুবই পছন্দের একটা জিনিস কি মিউজিক। কেন মিউজিক? একটু একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, সবকিছু বন্ধ করেন, একটু শুনেন। অনেক একটা লজিক দেয় যে ভাই কোরআনে তো সরাসরি মিউজিককে হারাম করে নাই। আসলে এই জিনিসটা আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু দ্য মোস্ট অ্যাওয়েটেড শো অফ ইউ আই গেস, দ্য আলটিমেট সিলেবাস, অ্যান্ড আমি নাফিস আহমেদ মৃধা। আজকের এই ভিডিওটা রেকর্ড করার আগে আসলে আমি অনেকগুলো রেজিস্ট্যান্স ক্রস করে আসছি। রেজিস্ট্যান্স বলতে কি, আসলে আমার ভিডিওগুলো তো আসলে একটু ডিফারেন্ট টাইপের আমি চেষ্টা করি, বা অনেক কিছু নিয়ে কথাবার্তা বলে যেটা আসলে সিস্টেম কিংবা ম্যাট্রিক্স পায় না, ঠিক আছে? এবং একটা দুঃখজনক সত্য আমি একটু অনলাইনে বলে রাখতেছি, এটা আসলে আপনারা অন্যভাবে কেউ নিয়েন না, বা এটাকে অন্য দিক দিয়ে দেখারও সুযোগ নেই। আসলে আমি এতটুকু বলতেছি যে আপনারা যেন জিনিসটা বুঝেন, কারণ আমি চাই যেন অনেক মানুষ যেন ইসলামের এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলে, ইসলামের সত্যতা নিয়ে কথাবার্তা বলে, এবং সিস্টেম আমাদেরকে যে ভুল জিনিসটা শিখায় সেটার এগেইনস্টটা যেন কথাবার্তা বলে। কিন্তু তারা যেন মাথায় এতটুকু জিনিস নিয়ে আসে যে সিস্টেমটা খুব পাওয়ারফুল, তারা আউট অফ থিন এয়ার টাকা প্রিন্ট করতে পারে, ডলার প্রিন্ট করতে পারে, তাদের কাছে টাকা পয়সা ডলার পাওয়ার ক্ষমতা আপনি যা বলতে চান সব কিছুর অ্যাক্সেস আছে, জাস্ট সৃষ্টিকর্তা আল্লাহর হেদায়েত ছাড়া। তা আপনার যদি এতটুকু ঈমান থাকে যে আল্লাহ ব্যতীত মানে আমার ক্ষতি করার, মানে আল্লাহ যদি না চায় আমার ক্ষতি করার মতো কোনো কিছু এখনো পয়দাই হয় নাই, কখনো হবেও না, এটা ইটস নট পসিবল, কখনো ছিল না, হবেও না, হয়ও নাই। এই ইমানটা রাইখা এখানে আসতে হবে। কারণ ভাই একটু দুঃখ, মানে আমি এটা একটু কষ্ট পায় বলতেছি যে আমি কিন্তু আমার বয়স কিন্তু বেশি না, মানে আমার বয়স ওই আপনার 24-25-এর স্প্যানের মধ্যে। তো এত কম বয়সে কি হয়েছে যে আমার যে পার্সোনাল নাম্বারটা, ব্যক্তিগত নাম্বার, এই নাম্বারটা পর্যন্ত মানুষজন বের করে ফেলছে, কিছু দুষ্কৃতিকারক মানুষ বা যারা হয়তো চায় না ভালো বা এনিথিং। আমি কিন্তু বিভিন্ন ধরনের থ্রেটের সম্মুখীন হইতেছি। হ্যাঁ, তো আমাকে কিন্তু নাম্বার চেঞ্জ করতে হয়েছে, ব্যক্তিগত নাম্বার। তো এই জিনিসটা আপনাদেরকে একটু তথ্যটা দিয়ে রাখলাম যে আমি বলতেছি না যে আমার কিছু হয়ে গেলে ভাই আমার খোঁজ নিয়েন, জাস্ট আমার পরিবারের জন্য সবসময় দোয়াটা রাখবেন যেন আমার পরিবার খুব ভালো থাকে। কারণ অ্যাজ আ ম্যান আমার কাছে মনে এর থেকে বেশি আল্লাহর হেদায়েত, জান্নাত পাবো কিনা জানি না, আর ফ্যামিলি, এর বাইরে আমি আসলে কিছু চাই না। আমি চাই এগুলো ঠিক রেখে যেন আমি আমার রিলিজনটাকে প্রত্যেকটা মানুষের বাসা পর্যন্ত দিয়ে আসতে পারি, আমার ভয়েসটা যেন তার বাসা পর্যন্ত যায়, এতটুকু। এখন এরপরে যদি আমার মৃত্যু হয় বা আমাকে গুম করে দেয়, অথবা ধরেন আমার কোনো হদিস পাওয়া যাচ্ছে না বা কিছু একটা হয়ে গেছে, আমি জানি না, মানে অনেক ধরনের প্রবলেম আমি ফেস করছি, মানে এগুলো বলতে চাইতেছে না আর কি, মানে খুব বাজে ধরনের, ঠিক আছে? মানে আমি মাঝখান দিয়ে একটা পোস্ট করছিলাম, সেটা হচ্ছে আমি কিন্তু কন্টেন্টে আসতে আমাকে একটু সময় দেন আর কি, লাইক এই জায়গাটাতে কতটা ফেস করতে হয় এটাকে একটু শুনে রাখেন। কারণ আমার থেকে অনেক বেশি ফেস করে আসছেন অনেক বড় বড় আলেম আছেন, আমি তো আলেমের তো ধারে কাছেও না আমি, বাট এতটুকু বলাতে এত পেইন, এই জিনিসটা জানার পরে আমার কাছে অবাক লাগে। তার মানে এই পেইনটা না থাকলে হয়তো বা অনেক জ্ঞানী মানুষ ছিলেন যারা হয়তো এখানে কাজ করতে পারতেন। তো আমাদের কিন্তু একটা কমিউনিটি ছিল, ফেসবুক কমিউনিটি, এটা মানে জাস্ট সিক্রেটলি খোলা, আমি এই ভিডিওর আগে কখনোই আজ পর্যন্ত বলি না যে আমাদের একটা কমিউনিটি আছে। আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন, আপনারা সার্চ করে এ পর্যন্ত চলে গেছেন, দ্য আলটিমেট সিলেবাস এরকম নামে এই কমিউনিটিটা। তো এই কমিউনিটিতে আমি একটা পোস্ট করছিলাম যে আপনারা অনেকেই আছেন যারা আমি যেই ইসলামিক নলেজগুলো নিয়ে রিসার্চ করি কিংবা কথাবার্তা বলি, এইটার কন্টেন্ট ডেভেলপমেন্টটা অনেক বেশি কাজে আসবেন। কারণ আমার কাছে মনে হয় একটা মাথা দিয়ে না আসলে ইসলামটাকে আপনি এক্স্যাক্টলি ঠিক মতো যা করার দরকার সেটা করতে পারবেন না, আসলে একা হবে না, এটা একটা পুরা রেজিমেন্ট, একটা পুরা টিম লাগবে। তো এখন ওই টিমে কিন্তু আমি সবসময় মানুষজনকে ওয়েলকাম করি, তবে একটা জিনিস একটু মাথায় রাখবেন, আমি একটু ভয় পাই, আমি সত্যি ভয় পাই। ধরেন
একটা এসএসসিতে পড়ুয়া ছেলে এসে বলতেছে যে ভাই আমি আপনার এই নামে একটা কন্টেন্ট আপনি আনেন, আমি আপনাকে রিসার্চ করে দেবো, আমাকে 1 পয়সা সম্মানে দিতে হবে না। তো এই ছেলের রিস্কটা নিতে আমার খুব ভয় লাগে। তো আসলে আমি এই কারণে একটু দুঃখিত। আপনারা আমাকে অনেকে ইমেল করছেন যে আপনি আমার সাথে যুক্ত হইতে চান। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, ছোট্ট একটা অনুরোধ, সেটা হচ্ছে আমার যে ইমানটা আছে, আমি জানি আপনাদের ইমান আমার থেকে অনেক শক্তিশালী, হয়তোবা ইনশাআল্লাহ আমি এটা চাই, এবং আমি চাই আমারটাও শক্তিশালী হোক। আপনারা যদি এতটুকু ইমান রাখতে পারেন যে ভাই এই রাস্তায় যদি আমার গর্দান পড়ে যায়, আমি এতটুকু বিশ্বাস করতে পারি যে আমার ফ্যামিলিকে আল্লাহ চালাবেন, আমার ফ্যামিলিকে আমি চালাই না। হয়তো আমি ইনকাম করি, মানে আপনার কথা বলতেছে, হয়তো আপনি ইনকাম করেন, বাট আপনার ফ্যামিলিকে আপনি চালান না ভাই, রিজিকের মালিক আপনি না, আল্লাহ। এই মানটুকু নিয়ে যেন আসেন। আদারওয়াইজ ভাই আমার জন্য জিনিসটা ভয় লাগে আর কি। আসলে মানে আমি যখন ঘুমাইতেও যাই জিনিসটা আমাকে পেইন দেয়। আচ্ছা এইরকম একটা বাচ্চা ছেলে আমার সাথে কাজ করতে যাচ্ছে, ওর যদি কিছু হয় ওর আব্বা আম্মাকে আমি কি জবাব দেবো? আমি তো নাইলে লাইফ দেখছি, অ্যাটলিস্ট 24-25 বছর বয়সও দেখছি, আমার স্প্যান তো এরকম ছোট লাইফ, বাট স্টিল কিছুটা হইলেও তো লাইফ দেখছে। কিন্তু ওই ছেলেটার বয়স তো 20 এরকম, 18 রকম। তো ওকে আসলে ওর বাপ মাকে আমি কি বলবো, আঙ্কেল আন্টিকে আমি কি বলবো? তো এরকম কিছু কনসার্ন আছে ভাই। তো আপনারা যারা আমার সাথে যুক্ত হতে চান, আমি আসলে চাই আপনারা আমার সাথে যুক্ত হন, কারণ এই যে পুরো সেটআপটা দেখতেছেন, এটার সাথে অনেক কাজ করা যায়, এখানে অনেক কিছু কাজ করা যায়। আপনি ফেস আপনাকে রিভিল করতে হবে সেটা না, আমি ফেস রিভিল করতেছি, মরলে আমি মরবো, সমস্যা নেই। তবে আমি চাই এটার ব্যাক এন্ডে লোকজন থাকুক। ধরেন মনে করেন আমাকে একটা রিসার্চে যদি একটু হেল্প করেন, আমি খেয়াল করছি অনেক ক্ষেত্রে অনেক বেশি হেল্প হয়। অ্যান্ড 2 জন মিলে দিন প্র্যাকটিস করতে আমার কাছে মনে না খারাপ হবে, বা 10 জন মিলে বা 20 জন মিলে। দ্য বিগার দ্য টিম ইজ, তত ভালো। যত বড় হবো আমাদেরকে আইডেন্টিফাই করা তত কঠিন হয়ে যাবে। আইডেন্টিফাইড হচ্ছে আমি, বাট আমি যদি টপকে যাই আরও 10টা আমি পয়দা হবে, রাইট? আরও 10টা মাথা তো আছে। সো আমার নলেজটা আমি দিয়ে দিছি, আমার কাজ শেষ। আমি অ্যাটলিস্ট কিয়ামতের দিন দাঁড়ায় বলতে পারবো যে আমি অনেক পাপ করছি, এবার একটা কাজ করে গেছিলাম, যে আমার প্রত্যেকটা কন্টেন্ট ডিমনিটাইজ ছিল, একটা থেকেও আমি মনিটাইজেশনের টাকা নেই নাই। সো নেভার ইন এনি সেন্স আমি এখান থেকে কোনো অর্থ উপার্জন করছি। আমি জাস্ট পিওরলি হেদায়েতের জন্য আসছি, অ্যান্ড হেদায়েতকে প্রিচ করার জন্য আসছি। অ্যান্ড আজকে হয়তো আমি দুনিয়াতে নাও থাকতে পারি, বাট আমি এরকম 10 জনকে ক্রিয়েট করে দিয়ে, মানে ক্রিয়েট না, মানে তার মাথায় আমি ওই জিনিসটা দিতে পারছি যে সে এখন ওই কলিজাটা রাখছে। সো এরকম মানুষ যারা আছেন তারা শুধুমাত্র আমাকে ইমেল করবেন। আদারওয়াইজ ভাই মানে এগেন সেইং, আমি দিন শেষে একজন খুব স্বাভাবিক মানুষ, কিন্তু আমি কিন্তু আমার রিয়েল লাইফটা খুব নর্মাল, আপনাদের মতোই তো স্বাভাবিক। তো আমি কিন্তু ভয় পাই, আমি আসলে ভয় পাই, মানে আমাকে নিয়ে ভয় পাই না, আমি আসলে আমাকে যারা পছন্দ করে, যারা আমার জন্য কাজ করতে চায়। সেদিন দেখলাম একটা ভাই শেয়ার করছেন এরকম যে কখনো সে বিশ্বাসই করে নাই যে আমি দিনের পাশে এভাবে করে কোনোদিন কাজে আসবো, বা আমি দিনের একজন অ্যালাইড ফোর্স হবে। কারণ আমার প্রিভিয়াস আমি একটা ভিডিও বানাইছিলাম, আপনারা জানেন যে আমি গান শুনতাম প্রচার, আজকে ওটা নিয়ে কথাবার্তা বলবো। তো যাই হোক, অনেক বড় একটা ইন্টার দিয়ে ফেললাম, এটাকে একটু কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এটার সাথে আমার অনেক বেশি আবেগ, কারণ আমি এইটাকে আসলে ভাই আমার একটা টিকিট হিসেবে চিন্তা করি, ঠিক আছে? মানে আমি চাই যে এই জিনিসটা অফলাইনে প্রসার হোক, অর্থাৎ আমরা একটা দল গঠন করব যারা অ্যানোনিমাস, যাদেরকে চেনা যায় না, বাট আমাদের টার্গেট থাকবে মানুষকে সহায়তা করা, মানুষের পাশে দাঁড়ানো। কোনো ভিডিও রেকর্ড হবে না। ধরেন একটা মানুষ খুব অসহায়, কোনো ভিডিও রেকর্ড না, জাস্ট ডিরেক্ট যায় তাকে হেল্প করে আসা, দ্যাটস ইট, আর কোনো কাজ না। একটা কুকুর হয়তো আঘাতপ্রাপ্ত, ওকে একটু ট্রিটমেন্ট দেওয়া, বিড়াল আঘাতপ্রাপ্ত, ট্রিটমেন্ট দেওয়া, এই ধরনের কিছু বিগার ভিশনস আছে। অ্যান্ড আমরা বিভিন্ন জায়গায় যে আমাদের ইসলামিক ক্যাম্পেইন করব, এবং আমরা বলবো না আমরা কোথা থেকে আসছি, এরকম কিছু অ্যানোনিমাস কাজকর্ম আমার দরকার, আমার দরকার। কারণ আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ব্যানারে করা সম্ভব না, এটা পুরা ওভারঅল ব্যানার হওয়া উচিত, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এটা ছড়ায় যেতে হবে। টিল উই ডাই উই ডু ইট আওয়ার অল, ঠিক আছে? এটা হচ্ছে টার্গেট। সেই কারণে অনেক বেশি ইমোশন, এটা অনেক বড় একটা গোল, অনেক বড় একটা ড্রিম প্রজেক্ট বলতে পারেন। এখান থেকে আমি অনেক কিছু চাই, বাট এই সব কিছু হচ্ছে আল্লাহর হেদায়েতের এক লাইনে পড়ে যায়, যে আমি হেদায়েতটা চাই, যেন মরার আগে আমি হেদায়েতটা নিয়ে মরতে পারি, একটা লাইন, ঠিক আছে? এই কারণে এই কন্টেন্টগুলো বানানো, এবং আমি এরকম একটা টিম চাই। আমাকে ইমেল করবেন, আমার ইমেলের লিঙ্কটাও, মানে ইমেলের লিঙ্ক তো না, অ্যাড্রেসটা আমি নিচে দিয়ে রাখতেছি। আমি আসলে আপনাদেরকে চাই, বাট ওই সাহসটা নিয়ে আসবেন। অর্থাৎ আপনারা হয়তো বাসায় একজন ওয়াইফ আছেন, বাবা আছেন, মা আছে, বা বাচ্চা আছে, অথবা আপনি হয়তো বাচ্চা হইতে পারে, আমাকে বাচ্চারাও ফলো করে, লাইক আমি দেখছি 9-10-এর পোলাপান আছে, 6-7-এরও থাকতে পারে। সো এগুলো একটু প্লিজ, যদি বাচ্চা হন, একটু গার্ডিয়ানের সাথে আমার কাছে মনে হয় আপনার একটু বসা উচিত, যে আমি এইগুলো করতেছি, বা আপনি হয়তো চেহারা দেখাবেন, এটা জাস্ট আই এম সরি বা এত কথা বললাম, বাট আমার মনে হয়েছে যে এটা একটু বলে নেওয়া উচিত, ঠিক আছে? দ্যাটস ইট। এখন আসেন ভিডিওতে আসি। হ্যাঁ, সব কিছু বাদ, আর বলবো না। মানে আমি জাস্ট আমার মনের ভিতরে কিছু গিল্ট ফিল ছিল, যে আমি কি কাউকে রিস্কে ফেলাচ্ছি, আমি নেলে মরলাম, বাট আমার জন্য আরেকজন মারা যাচ্ছে, আমি কি আল্লাহর কাছে কি জবাব দিতে পারবো? আমি কি পারবো আদৌ? নাকি আল্লাহ আমাকে মাফ করবেন, নাকি আল্লাহ এটাকে ভালোভাবে দেখবেন? ভয় লাগে এই আর কি। কারণ এর আগে অনেক এক্সাম্পল আছে
যে এমনও আপনারা জানেন, আমি নাম নিচ্ছি না, আমাদের ছোটবেলার একটা খুব পরিচিত শো ছিল কিন্তু, তাই না? উনি কিন্তু ইসলামিক কিছু প্রিচিং করতেন, তাকে কিন্তু বাসায় ঢুকে কতল করা হয়েছিল, অর্থাৎ জবাই করা হয়েছিল, এবং তার ছেলে এখন এই কাজটা কন্টিনিউ করতেছেন। আমি একদম নাম বলার সুযোগ নাই, আমি বলতে পারবো না, বিকজ আমি অলরেডি যে পরিমাণ থ্রেট পাইছি ভাই, এটা বলা যাবে না। আমার যাওয়ার আগে এখনো অনেক কিছু করা বাকি আছে, সো আমাকে টিকতে হবে আমি মনে হয়। অ্যান্ড হেদায়েতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, জীবন যিনি দিয়েছেন তিনি দেখবেন। আর আমি একটু বলে রাখলাম এগুলো ঘটে, সো খুব সিভিয়ার। এবং আমাদের বুয়েট, আমার নিজের ক্যাম্পাসে রিসেন্টলি যে ঘটনাগুলো দেখছেন, আপনারা সবাই অ্যাওয়্যার আছেন যে কি একটা ঘটনা ঘটছিল, রাইট? আমি আবারও নাম মেনশন করতেছি না কোনো কিছুরই। এগুলো করব, যখন করব একটা ভিডিওতে করবো, একদম আগুন লাগাই দেবো, বাট আজকে না। আরও কিছু কাজ আছে, আরও কিছু প্রজেক্ট আছে, আরও কিছু ভিডিও আছে, ওগুলো শেষ করবো, বলার পর দেন একটা ভিডিওতে সবগুলোর মুখোশ উন্মোচন করবো, এক নাগারে সবগুলোকে চিনবেন। তারপরে আমি থাকি না থাকি আমার চায় আসে না, আমার সব কিছু থাকবে। আর যেসব বাচ্চারা ভাই আমাকে কোর্সের জন্য তোমরা ফলো করো, বাচ্চাদের কথা বলছো তাই তুমি করে বলতেছি, প্যারা খেও না, আমাদের সব সার্ভিস টার্ভিস সব এক্সিস্টিং, সব কিছু রানিং থাকবে, ওটাতে কোনো সমস্যা হবে না। হয়তো তুমি আমাকে মিস করবা, হইতে পারে, আমি জাস্ট বলতেছি, মানে একদম ভিতর থেকে কথাগুলো আসলো, এই কারণে বলে ফেললাম। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। ভেরি সরি ফর দ্য লং ইন্ট্রো। মিউজিক কেন হারাম, মিউজিকের সাথে ইলুমিনাতির সম্পর্কটা কি? আচ্ছা, ছোটবেলায় হয়তো আপনি এই কথাটা আমার মতো শুনছেন, যারা মোটামুটি ইউটিউবে থাকতেন, গান টান মাঝে মাঝে শুনতেন, যে জাস্টিন বিবারের একটা, আমি গানের নাম নিব না কারণ আমি চাই না আপনি সার্চ করেন, আমি চাচ্ছি না, আমি জাস্ট ব্যান্ডের নাম বলতেছি, যেন যারা নাফরমান আছে অথবা যারা নাস্তিক আছে তারা যেন এটা মনে না করে যে এই লোকটা তো একটা গান শুনে এরকম বলতেছে। না ভাই, আমি একজন অনেক পাপী বান্দা ছিলাম, আমার এটা কনভার্সনের ভিডিও আছে, আমি একটা সময় গান শুনছি, গান মুখস্থ করছি, এবং যেই নাস্তিক আমার সাথে আর্গুমেন্টে আসতেছে, ভাই আমি স্প্যানিশ গান মুখস্থ করতাম, আমি এগেইন সেইং, আমি কিন্তু জানি আমি ওইখান থেকে হেদায়েত প্রাপ্ত, সো ওই আর্গুমেন্টে যেন আপনি না যান, বা আপনি গেলে ওই তথ্যটা দিলাম যে আমি নামগুলো, ব্যান্ডের নাম বা আর্টিস্টের নাম অ্যাটলিস্ট উল্লেখ করতেছি, বাট গানের নাম উল্লেখ করতেছি না, কারণ আমি চাই না আপনি এটা ধরে সার্চ করেন, ঠিক আছে? তো জাস্টিন বিবারের একটা গান হয়তো ছোটবেলায় শুনছেন এরকম করে, যে জাস্টিন বিবারের একটা গানকে উল্টায় দিলে নাকি স্যাটানিস্ট লিরিক্স বের হয়, অর্থাৎ এমন কিছু ভাষা বের হয় যেটা কিনা শয়তানের ভাষা, অথবা তারা এই ভাষাতে কমিউনিকেট করে, এরকম একটা জিনিস। অথবা আরেকটু যখন বড় হয়েছেন তখন আপনি হয়তো একটা আর্টিস্টের নাম শুনছেন, যেটা ধরেন উইকেন্ড, যে লাইক উইকেন্ড নাকি স্যাটানিস্ট, উইকেন্ড হচ্ছে গিয়ে স্যাটানিজমের সাথে জড়িত, তার সে আর কি নিজের সাকসেসের জন্য পূজা করে, শয়তানের পূজা করে। তারপরে ধরেন খুবই পরিচিত একটা ব্যান্ড অনেকেরই, লিঙ্কিং পার্কের এই নামে গান আছে আর কি, যে ডিভিলের সাথে, ঠিক আছে, নামটা নিচ্ছে না আর কি, বাট এই নামেই আছে, এবং ওদের মেজরিটি লিরিক্স এরকম থাকে। সেখানে আসলে একটা মিউজিক্যাল ব্যান্ড পিক করে লাভ নাই, সব মিউজিক্যাল ব্যান্ড আর কি, এদের মধ্যে একটা খুব মেজরিটি এরকম আমরা একটা পাইছি যে স্যাটানিজমের একটা কিছু আছে, কানেকশন থাকতে পারে। ছোটবেলায় দেখছি, এটা আপনি দেখছেন, আমিও দেখছি, এই পর্যন্ত ঠিকঠাক। এখন আমি যদি আজকে সবকিছু নষ্ট করে দিই, আমি যদি আজকে আপনাকে বলে যে ভাই আপনি ভাই যা দেখছিলেন, বা আমিও যেটা দেখছিলাম, বা যে ভিডিওগুলো দেখছিলাম এটা সত্য, অর্থাৎ অর্থাৎ এটার পিছনে ঘুরায় ফিরায় স্যাটানিজম আছে, আপনি কি অবাক হবেন? কারণ আমি জানি অনেক মুসলিম ভাই ব্রাদার আছে যারা বিভিন্ন প্রকারের এক্সকিউজ দেয় যে না ভাই মিউজিক তো হালাল, মিউজিক শোনা যাবে। আগে বলতেছি জিনিসটা একটু বুঝেন, ইসলামের লট একটু আমরা বোঝার চেষ্টা করি। অনেক একটা লজিক দেয় যে ভাই কোরআনে তো সরাসরি মিউজিককে হারাম করে নাই। আসলে এই জিনিসটা পুরোপুরি লজিক্যাল না, কারণ কোরআন শরীফে যদি এক্স্যাক্টলি সব কিছু লাইনে লিখে রাখতো তাহলে তো সমস্যা, তাহলে তো সবাই বুঝতো, তাই না? তাহলে তো কেউ স্টাডি করতো না, রিসার্চ করতো না। আপনি যদি কোরআনের তাফসির দেখেন তখন আপনি বুঝবেন যে ওয়াই মিউজিক ইজ হারাম। মানে জিনিসটা না, মানে জ্ঞানমূলক প্রশ্ন না, অর্থাৎ হ্যাঁ না এরকম প্রশ্ন না, জিনিসটা এক্সপ্লেইনেবল, অর্থাৎ ভিতরে উত্তরটা আছে, গেল কোরআনিক ব্যাপারটা। আপনি যদি হাদিতে আসেন, অনেক পাওয়ারফুল হাদিতে ডিরেক্ট বলা আছে যে লাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার উম্মার মধ্যে একটা সময় এরকম মানুষ আসবে যারা অ্যাডাল্টারি, মিউজিক্যাল জিনিসপত্র এগুলাকে হালাল বলা শুরু করবে, তারা বলবে যেগুলো হালাল। সো এখান থেকে আমরা একটা হিন্টস পাইলাম মিউজিক হারাম। আবার তিরমিজির মতো এত অথেন্টিক হাদিস সোর্সে এরকম লেখা আছে যে আপনি আপনার খুব ভালো একটা মুহূর্তে, অর্থাৎ যে মুহূর্তটা আপনার কাছে মনে হচ্ছে যে আল্লাহর কাছে শুকরিয়া করতে পারেন, এইরকম মুহূর্তে আপনি চাইলে আপনার আনন্দটাকেও উদযাপন করতে পারেন, বাট ওই ক্ষেত্রে যেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা আপনি ইউজ করতে পারেন সেইটা হবে এক সাইডের, মানে এক সাইডে খালি আপনার হচ্ছে গিয়ে ওই চামড়াটা থাকবে আর কি, তবলার মতো,
নিচে কিছু থাকবে না, এবং এটা এক হাতের হবে, আপনি হাতের তালু দিয়ে বাজাইতে পারবেন, এতটুকু জিনিসপত্র খালি হালাল। এর বাদে আপনি যত প্রকারের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখেন সবকিছু হারাম। তবে হ্যাঁ, নাসিক থেকে শুরু করে অনেক কিছু আছে যেগুলো আপনার এন্টারটেনমেন্টের মাধ্যম হতে পারে, এগুলো অবশ্যই হালাল। অর্থাৎ যেখানে হারাম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে না সেই সব গানই হালাল। ওকে, এটা হচ্ছে আমাদের ল অথবা আমাদের স্ক্রিপচার কি বলে, ততটুকু আমি আপনাকে বললাম। এইটা এখন আমরা মোটামুটি সবাই জানতাম। এখন আসেন এর পরের লাইন থেকে, যে এই লাইনটা কেন এরকম। তো প্রথমে এইটার উত্তর একবারে এইভাবে দেওয়া যায়, খুব ইজি, যে ধরেন এটা হচ্ছে ভাই বাইনারি উত্তর, অর্থাৎ 1 or 0, মানে নো আর্গুমেন্ট দেয়ার, 1 অথবা 0। অর্থাৎ লাইক ধরেন আমি আপনাকে এসে বললাম 2 এর 2 4 কেন, আপনি বলবেন 2 এর 2 4, এটা তো জানি, এটা তো ভাই এটা তো ফান্ডামেন্টাল, এটা তো লাইক এটা তো ফান্ডামেন্টাল, এটা তো বাইনারি ভাই, মানে 2 এর 2 4ই হবে, 4 বাদে অনেক কিছু হবে না। তো ঠিক একইভাবে যে সৃষ্টিকর্তাটাকে সৃষ্টি করছেন উনি বলে দিয়েছেন যে মিউজিক হারাম। তো এটার পিছনে এখন আপনার ভাই সায়েন্স দেখার দরকার নাই, এটা হারাম, দ্যাটস ইট, হ্যাঁ, শেষ, এরপর আর কোনো লাইন নেই। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা প্রুফ, যে বাইনারি প্রুফিং যেটাকে বলে। এখন এই উত্তরটা হয়তো আমাদের মধ্যে, যাদের মধ্যে ইমানের নূরটা, ন্যূনতম নূরটা আছে, আমরা এটা বিলিভ করলাম, কিন্তু যারা নাফরমান তাদেরকে কেমনে আমি এক্সপ্লেইন করব? মানে দেখেন, আমি নাফরমানদেরকে অশ্রদ্ধা করতেছি না, আমি আপনাদেরকে রেসপেক্ট করতেছি। আমি চাই আপনি যেন এগুলো কথাগুলো শুনেন, আমি চাই আপনি এগুলো ভাবেন, আমি আল্লাহর কাছে আপনার হেদায়েতের জন্য কামনা করি। তো কথাগুলো এইবার এখান থেকে কথাগুলো আপনাকে শুনতে হবে। তো এই জিনিসটা নিয়ে আসলে না একটু আমাকে সময় দিতে হবে, তো একটু গল্প বলতে দিতে হবে, অর্থাৎ গল্প না, মানে ব্যাপারটা একটু বোঝাইতে হবে। ছোট্ট সামান্য একটা ব্যাপার, কালো জাদুটা জিনিসটা কি, এটা আমি একটু এক্সপ্লেন করবো। বিকজ আগে যদি আপনি ইলুমিনাতি বা কালো জাদু না বুঝেন, তাহলে আমি আপনাকে বোঝাতে পারবো না যে কেন মিউজিক ইলুমিনাতির সাথে অ্যাটেড, তাই না? তো ইলুমিনাতি একটু ডিপ থেকে আমরা বুঝি। হ্যাঁ, তো ইলুমিনাতি জিনিসটা কি, আগে পুরো কনসেপ্টটা বুঝেন। জিন কি? তো দেখেন, একটা জিন, এটা নিয়ে আর্গুমেন্ট আছে, তবে বলা হয়ে থাকে যে জিনরা কয়েক হাজার বছর বাঁচে। অর্থাৎ এখন আপনার সময়ে যে জিন জাতির যে লোকজন আছে, তাদের এমন অনেকে আছে যারা ধরেন আপনার থেকে কয়েক হাজার জেনারেশন দেখে আসছে। অর্থাৎ আপনার দাদা দাদা এরকম করতে করতে অনেক পিছন থেকে আপনাকে দেখে আসছে। অর্থাৎ আপনার কোথায় জমি ছিল, আপনার কোন বড় দাদা কোথায় যে একটা অন্যায় করছিল, এই জিনটা সব জানে। এটা হচ্ছে 1 নম্বর তথ্য, এটা আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো জিন জাতিটা অনেক কিছু জানে, ঠিক আছে? এবার আসছে একটা করে সেকেন্ড আসেন। আমাদের কোরআনে বলা আছে যে, আমাদের কোরআনে এবং আমাদের যে কোনো ইসলামিক সোর্সে এটার হিন্টস দেওয়া আছে, মানে বলা আছে বলতে হিন্টস দেওয়া আছে, এবং বলাও আছে অনেকখানে, যে আমাদের প্রত্যেকটা মানুষের সাথে একটা করে কম্প্যানিয়ন জিন থাকে, মানে যে জিনটা আমাদের সাথে থাকে, এবং এই জিনটা মোটেও ভালো কিছু না, জিনটা খারাপ। এই জিনটাকে আমরা বলি কারিন জিন, রাইট? সো কারিন জিনটা খারাপ। কারিন জিনের টার্গেটই থাকে যে আপনাকে কোনো একটা দিকে প্ররোচিত করা, আপনাকে নফসের দিকে, মানে আপনার নফসের সাথে চলতে বলা, বিভিন্নভাবে আপনাকে ঘুরায় ফিরে একটা কিছু বুঝিয়ে দেবে, যেটা গান শোন না 2 মিনিট, কি সমস্যা। এই জিনিসগুলো আসে কারেন্ট জিন থেকে। এখন এইটার সাথে ইলুমিনাতির কি সম্পর্ক, কি বলতেছি আমি একটু শুনেন। তো ধরেন না, আমি ইলুমিনাতি নিয়ে একটু এক্সপ্লেন করার আগে একটু ছোট্ট করে বলে রাখি, এগুলা কিন্তু লিটারালি টাচ করাটাও হারাম। অর্থাৎ লাইক ইভেন ইফ ইউ থিঙ্ক যে আমি ওই ছেলেটাকে এইভাবে ক্ষতি করবো, এটা পর্যন্ত হারাম, ঠিক আছে? এটা ভাবা পর্যন্ত যাবে না। সো প্রসেসটা আমার জানা লাগছে টু আন্ডারস্ট্যান্ড দিস, এন্ড আপনিও জানতেছেন টু আন্ডারস্ট্যান্ড যে সিস্টেম কেন আপনাকে মিউজিক শুনতে বলে, ঠিক আছে? দ্যাটস ওয়াই। হ্যাঁ, এটা একটু আসে। তো ধরেন একটা হচ্ছে গিয়ে কি বলবো এটাকে, ধরেন সামবাড়ি, কোন এক কবিরাজ যে আর কি কালা জাদুর জন্য খুব বিখ্যাত। তো কবিরাজের সাথে অনেক জিনের বন্ধুত্ব আছে। প্রশ্ন আসতে পারে, কেন জিনের বন্ধুত্ব আছে? জিনের বন্ধুত্ব আছে কারণ কবিরাজের সাথে যে কারিন জিনটা আছে, সে আর কি ওই কারিন জিনের পূজা করতে পারে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ধরেন আপনার সাথে যে কারিন জিনটা আছে, সেই কারিন জিনটারও ফ্যামিলি আছে, সেই কারিন জিনটারও বন্ধু বান্ধব আছে, মানে তাদের লাইফস্টাইল এক্স্যাক্টলি আমাদের মতো না, তারা একটা ডিফারেন্ট ডাইমেনশনে থাকে, বাট তাদেরও কিন্তু মানে আপনার জীবন, বিবাহ বলতে এক্স্যাক্টলি বিবাহ, ধরেন সংসার, বাচ্চা কাচ্চা, মানে আমাদের রুলসগুলো কিন্তু তাদের ক্ষেত্রেও যায়। এক্স্যাক্টলি বিবাহ না বলতে আমি বোঝাচ্ছি যে আমরা এক্স্যাক্টলি যে বয়সে যেরকম যা করি সেগুলো তাদের মতো না, তবে হ্যাঁ আমাদের জন্য যেসব রুলস তাদের জন্য সিমিলার রুলস, বুঝাইতে পারছে, কিন্তু ডিফারেন্ট একটা ডাইমেনশনে। তার মানে আমাদের কারেন্ট জিনের বন্ধু থাকতে পারে। কারেন্ট জিন তো খারাপ,
খারাপ মানুষের বন্ধু খারাপ হওয়ার চান্সই বেশি। ধরেন কারেন্ট জিনের একটা বন্ধু আছে, এখন ওই জিনদের কিন্তু অনেক ক্ষমতা আছে, জিনরা অনেক কিছু কন্ট্রোল করতে পারে, জিনরা আপনাকে টাকা দিতে পারে, জিনরা আপনাকে আকাশ থেকে মিষ্টি নামাই দিতে পারে, মিষ্টি খাওয়াইতে পারে, টাকা দিতে পারে, অনেককে জিনদেরকে কিন্তু আল্লাহ নিজে এই ক্ষমতাটা দিচ্ছেন। হ্যাঁ, তো এই যে কারেন্ট জিনের বন্ধু কিছু জিন, এই জিনগুলো অনেক খারাপ। তো ধরেন কবিরাজের আজকে 1 কোটি টাকা দরকার, টাকা কবিরাজকে টাকা চাবে, আচ্ছা ধরেন 1 কোটি টাকা দরকার কবিরাজ। তো কবিরাজ বলতেছে যে কারেন্ট জিন, আমি তো তোমার পূজা করি, তোমার জন্য আমি গান শুনি, তোমার জন্য গান লিখি, গান বানাই, নাচি, বিভিন্ন রিচুয়ালে পূজা করি, তো তুমি কি আমার একটু 1 কোটি টাকা ম্যানেজ করে দিতে পারবা? কারেন্ট জিন বললো, না রে ভাই, আমি তো এত পাওয়ারফুল না, তবে আমার একটা ফ্রেন্ড আছে, ও জিন, বাট ওর ক্ষমতা আছে, ও পারবে। আচ্ছা তাহলে তুমি ওকে একটু বলো। কারেন্ট জিন কি করলো? ওই জিনকে কন্ট্যাক্ট করলো। বুঝতে পারতেছেন কন্ট্যাক্ট কেমনে হয়, মানে কিভাবে একটা কবিরাজের আন্ডারে মাল্টিপল জিন থাকে? কিছু না, জাস্ট কারেন্ট জিনটাই করতেছে সবকিছু, ঠিক আছে? মানে এটা আপনার আমার সাথেও আছে, তাকে পূজা করলে ইউ গেট দ্য ওয়ার্ল্ড। ওকে, মানে ইলুমিনাতি কিন্তু খুব মানে রিয়েল, মানে লাইক ধরেন এটা বলা হয় যে আপনি যদি কেউ যদি কালো জাদু করে তার সাকসেসের জন্য, সে কিন্তু অ্যাকচুয়ালি সাকসেসটা পায়, এটা কিন্তু পাওয়া সম্ভব। এটা কিন্তু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে কালো জাদু আপনাকে মৃত্যু পর্যন্ত নিতে পারে এবং একটা উটকে রান্নার পাতিল পর্যন্ত নিতে পারে, সেটা উনি নিজে বলছেন। ইটস পসিবল, জাস্ট কালো জাদু আর কিচ্ছু না। ঘটনাটা কি ঘটে একটু বুঝেন। তো এই যে কারেন্ট জিনটা, ওই কবিরাজের কারেন্ট জিনটা একে নক দিল, এখন এ বলতেছে আচ্ছা ভালো কথা, তোমার এই কবিরাজরা আমি 1 কোটি টাকা দিব, কিন্তু আমাদের যে গুরু ইবলিশ, ওই ইবলিশ তো আদম আলাইহিস সালামকে সেজদা না করার জন্য পানিশড হয়েছে, তো ওর মধ্যে একটু কিন্তু খারাপ লাগা কাজ করে সবসময়, যে মানে আমি কেন একটা মানুষকে সেজদা করবো, মানে ইবলিশ জাতিটাই তো এরকম না, রাইট? মানে ইবলিশের আন্ডারে যে জাতিটা আছে পুরোটাই তো এরকম। ওর আন্ডারে কিন্তু খালি জিন আছে তা না, মানুষও আছে। শয়তান কিন্তু 2 রকম, জিন হয় মানুষও হয়, ঠিক আছে? তো ওদের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে যে ধুরু কি মানুষ, ওকে আমি 1 কোটি টাকা দিব, আমি পারি, ওরে দিব কেন আমি? ওর সাথে একটা ইগো ডিফারেন্স আছে, যে কেন মহান আল্লাহ বলছেন যে মানুষ সৃষ্টির সেরা জীব, কেন জিন না? কেন আদম আলাইহিস সালামকে সেরা বলছেন আল্লাহ? এটা একটা ইগো ইস্যু। তো ও তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি ওরে 1 কোটি টাকা দিব, কিন্তু আমাকে রহিমের বাড়ির ছোট্ট ছেলে করিমের পরিচিত আঙ্কেল সুমনের বাসা থেকে 10 গজ দূরে একটা মুরগি আছে, যে মুরগির 2টা পা লাল, ওই মুরগির সাথে আরেকটা মুরগি থাকে যেটা 2টা পা কালো, ওই মুরগিটার ডান পাটা আমার লাগবে, ডান পাটা ওই বট গাছের নিচে রাখা লাগবে। তো এখন আপনার কাছে মনে হতে পারে যে এই কাজটা করে আসলে লাভটা কি? কিচ্ছু না, জাস্ট ওই যে ইবলিশ বা ওই যে জিনটা, খারাপ জিনটা, ওর ইগো তো এখানে সে জিততেছে, আর কিছু না, জাস্ট তার ইগো জিততেছে। মানে তুই মানুষ দেখ, তুই আমার জন্য কত কষ্ট করলি, জাস্ট 1 কোটি টাকা, জাস্ট 1 কোটি, আল্লাহর হেদায়েতের সামনে এটা অনেক তুচ্ছ। তুই 1 কোটি টাকার জন্য আমার সামনে নত হইলি, এবং খালি নত হইস নাই, আমি তোর ওই মানে র্যান্ডম আমি করলাম টিকটিকির গু নিয়ে আসবি, তুই নিয়ে আসলি। এবার বুঝতে পারছেন কালো জাদুটা কেমনে কাজ করে? বুঝতেছেন? এখন ধরেন শয়তানের খুবই পছন্দের একটা জিনিস কি? মিউজিক। কেন মিউজিক? একটু ঠান্ডা মাথায় বুঝতে পারবেন, সবকিছু বন্ধ করেন, একটু শুনেন। আমরা নামাজে কি করি? আপনি নামাজের সিস্টেম বুঝেন, প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহা পড়তে হয়, সূরা ফাতিহা আমরা পড়ি, এবং এটা আপনি বুঝেন একই দিনে 5 বার পড়তেছেন, প্রতিদিন সেম কাজ করতেছেন, রাইট? মানে সেম জিনিসটা করতেছেন। অর্থাৎ আপনি দেখবেন যে সৃষ্টিকর্তা আল্লাহ তার নিজের প্রশংসাটা আমাদের কাছ থেকে আমরা যেন করতে পারি সেটা সুযোগ করে দিয়েছেন নামাজের থ্রুতে, এবং নামাজে আমরা সেম দোয়া কিংবা সেম সূরা পড়তেছি এবং প্রতিদিন রিপিটেড পড়তেছি। অর্থাৎ মহান আল্লাহ রিপিটেড জিনিসপত্র আমাদেরকে করতে বলছেন। এখন একটা জিনিস বুঝেন, এই যে ইবলিশ বা শয়তান বা জিন যারা খারাপ, সব জিন তো খারাপ না, যারা খারাপ তাদের মধ্যে কিন্তু এরকম একটা পিনিক আছে যে আল্লাহ বারবার তাদেরকে নামাজে পড়তে বলতেছে। কারণ আল্লাহ নিজে বলছেন যে অহংকার শুধুমাত্র একমাত্র আল্লাহর ভূষণ, এর বাদে কেউ অহংকারের যোগ্য না, কারণ আল্লাহ একা শুধুমাত্র পরিপূর্ণ। তাহলে এই শয়তান মনে করে যে আচ্ছা আমার জন্য কি কিছু রিপিটেড বাইর করা যায় কিনা। একটু খেয়াল করে দেখেন তো, মিউজিকে রিপিটেড আছে না ভার্সনগুলো? মিউজিক রিপিটেড না, মানে একই জিনিসটা হইতেছে, রাইট? একই জিনিসটা হইতেছে, তাই তো আপনি এরকম করেন, কেন করেন? কারণ একই জিনিস তো। শয়তানের মাথায় রিদম, যেটাকে রিদম বলে, দেখবেন সূরাতে আমরা টান দিয়ে পড়ি, মিউজিকেও রিদম আছে। তো শয়তান করছে কি, এক্স্যাক্টলি সূরা তো বাইর করা যাবেই না, আমি এটাকে বিকৃত একটা ভার্সন বাইর করব যেটার মধ্যে রিদম আছে, যেটা মানুষ এরকম করে শুনবে। অর্থাৎ মানুষ সুর করে শুনবে, সুর করে গান করবে, উপভোগ করবে।
এই জিনিসটা শয়তান বের করছে জাস্ট টু স্যাটিসফাই হিজ ইগো। অর্থাৎ শয়তান নিজের অহংকারকে স্যাটিসফাই করার জন্য মিউজিক চায়। এই কারণে শয়তান মিউজিক পছন্দ করে। এটা লজিক 1। লজিক 2, বলতেই পারেন যে শয়তানের মন চাইছে মিউজিক পছন্দ করে। এখন আমাদের নিয়ম কি, শয়তান যেটা পছন্দ করে আমরা এটা পছন্দ করব না। শয়তান যদি ভাত খাওয়া পছন্দ করে আমাদের জন্য ভাত খাওয়া হারাম। বেসিক লজিক না? এটাই তো লজিক, তাই না? অর্থাৎ শয়তান যেটা পছন্দ করে এটা আমাদের জন্য করা যাবে না। তার মানে শয়তান মিউজিক পছন্দ করে। এখন ধরেন এই যে কবিরাজার কারেন্সি ওর বন্ধুরে বললো যে এটা 1 কোটি টাকা লাগবে, তখন ওই বন্ধু কি করলো, মুরগির ঠ্যাং আনতে কইলো। এখন এই বন্ধুর একদিন মন চাইতেই পারে যে তুই আমার সামনে গান গাবি বা তুই গান শুনবি, তাহলে আমি তোকে এটা দিব, বা তুই গান বানাবি, যেটা অনেক আর্টিস্টরা করে। তুই যদি গান বানাইস, বিশ্বাস কর তুই যত কিছু করিস, যা কামাবি এই একটা গানে তুই সারা জীবনের টাকা কামাই ফেলাবি, এবং সে টাকাটা দিতে পারে। কারণ আপনি জানেন যে টাকা প্রিন্টিং ইজ নাথিং। তাদের এই ক্ষমতাটা আছে, তাদের এই পাওয়ারটা আছে। তাদের পাওয়ার আমাদের সমতুল্য না। বুঝতে পারতেছেন? এই হইতেছে ইলুমিনাতির লজিকটা, ইলুমিনাতি কিভাবে কাজ করে। অর্থাৎ এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল, আমি এটা দেখছি। ওই যে আচ্ছা রেফারেন্স মাথায় আসছে না, আমি এখনই বলে ফেলি, এটা ভুল হয়ে যাবে পরে বলতে। ওই যে এরকম একটা আছে না যে ধরেন আপনি একজন ঋষির কাছে গেছেন আর কি একটা কিছু সমাধান করতে, সে অনেক উঁচা হিমালয়ে থাকেন। তা আপনি যেই উঠছেন হিমালয়তে, সে সাথে সাথে বলে কিরে রহিম কেমন আছিস, আমি তো তোকে জানি, তুই ওইখানে এত টাকা রাইখে আসছিস, সব জানে। এই ডিটেলসগুলো সে কেমনে জানে? ওই যে ঋষি, সে তার নিজের কারেন্ট জিনকে দিয়ে আপনার কারেন্ট জিনকে কন্ট্যাক্ট করেছে। দুটোই তো শয়তান, দুটো তো বন্ধু। বুঝতে পারছেন? সবার কারেন্ট জিনই তো খারাপ, বুঝছেন? তো এইভাবে করে ইনফোগুলো আসে না। মেইন কি পার্টটা বুঝছেন, কেন মিউজিক অ্যাকচুয়ালি হারাম, ওয়াই মিউজিক সেই যেটা ইলুমিনাতি, মানে কেন মিউজিকের মধ্যে ইলুমিনাতি আছে। আমি আসতেছি, মিউজিকের মধ্যে ইলুমিনাতির ভার্স আছে, ওটা তো একদম রিয়েল, মানে ওটা তো হইতেছে। ওইটা নিয়ে না বলি ব্ল্যাক মেটাল, হেভি মেটাল, এটা তো একদম ভিভিড, মানে আমি দেখতেছি। বাট আমি আপনাকে হিডেনটা বললাম, যে আপনি বলতে পারেন যে ভাই আমি তো রক মেটাল শুনি না, আমি তো হেডব্যাং দিই না, আমি তো ভাই সফট মেলোডি শুনি, তাহলে আমার তো সমস্যা না ভাই। সফট মেলোডি সেম বলতেছে, যেই জিনিসটা শয়তান পছন্দ করে। আজকে যদি শয়তান এরকম জায়গায় বসে ভিডিও বানানো পছন্দ করে, তাহলে আমার জন্য ভিডিও বানানো হারাম। দ্যাট ইজ বাইনারি থিং, নো আর্গুমেন্ট। বুঝতেছেন? এবার আসেন, তাহলে এখানে আরেকটা লজিক আসে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কেন এক হাতের যে ড্রামটা, এটা কেন হালাল? এটা কেমন কথা? দেখেন, আল্লাহ সৃষ্টি করছেন আমাদেরকে। আল্লাহ জানেন, আল্লাহ শয়তানকেও সৃষ্টি করছেন, মানে সবকিছু সৃষ্টি কার? আল্লাহ না? আল্লাহ ইবলিশকে সৃষ্টি করছেন। আল্লাহ জানেন যে ইবলিশের কোনটা পছন্দ কোনটা পছন্দ না, নর্মাল লজিক। আল্লাহ জানেন ইবলিশ অনেক কিছু প্রিটেন্ড করতে পারে, হইতে পারে আপনার সামনে এসে একদিন এক তবলা দিয়ে বাজায় দেখাইলো, বাট দ্যাটস হিম প্রিটেন্ডিং। সে অভিনয় করতেছে, বাট সে রুট থেকে কি চায় সেটা কে জানে? আল্লাহ জানেন না? দ্যাটস ওয়াই আল্লাহ বলছেন যে তোমরা এক তবলা বাজাইতে পারো, কোনো সমস্যা নাই। তোমার আনন্দ উৎসবে এক তবলা দিয়ে গান তুমি করতে পারো সামান্য পরিসরে, কোনো সমস্যা নাই। কেন করছেন? কারণ আল্লাহ জানেন যে শয়তান এটা পছন্দ করে না। শয়তানের এটার সাথে খুব একটা ফ্যাসিনেশন বা কিছু নাই। বুঝতে পারছেন? এই হলো বেসিক লজিক। গেল? এবার আসেন কিছু মিউজিক আছে যেটা আর কি আপনার ডিরেক্টলি স্যাটানিক ভার্স রাখে, যেমন ব্ল্যাক মেটাল। ইভেন তারা নিজেরা সেলফ ক্লেম স্যাটানিস্ট, আমি আপনি বলার কেউ না, তারা নিজেরা স্যাটানিস্ট। ঠিক আছে, তারা নিজেরাই স্যাটানিস্ট, আমি বা আপনি বলার কেউ না এখানে। বুঝছেন? গেল? তো যারা বলবেন যে রক মেটাল, হেভি মেটাল, ভাই ওখানে তো ডিরেক্ট স্যাটানিস্ট লাইন থাকে, হ্যাঁ তারা নিজেদেরকে স্যাটানই বলে। কার্নিভাল অফ রাস্ট আছে, যারা সফট মেলোডি দিয়ে স্যাটানিজম প্রমোট করে। আছে, কিন্তু আছে, আপনারা বুঝবেন না, তাদের হাতে আঙ্গুলে দেখবেন অনেক প্রকারের সাইন থাকে। এখন আসেন ইলুমিনাতি আরো যদি আপনি বুঝতে চান, আমি চাই না আপনি আরো যান, বাট এটা আছে। ধরেন আপনি বলতে পারেন যে কেন ভাই ওই যে এরকম ডাইসের মধ্যে কেন ইলুমিনাতি হচ্ছে, বা ঘরের মধ্যে কেন এরকম আঁকলে ইলুমিনাতি হয়। এগেন সবকিছুর উত্তর আপনি এখন জানেন, যেগুলো সবকিছু শয়তানের ইগো। অর্থাৎ সে বলতেছে তুই মানুষ, তুই গাধা, তুই এখানে এরকম ছয়ের একটা ডায়াগোনাল আঁকবি, যেখানে 6টা হেক্সা ডায়াগোন আঁকবি একটা, ওইখানে বসে তুই বসে পূজা করবি আমার। এটা জাস্ট ওর ইগো। লাইক আমি এই লাইনটার পরে গেছে, এইটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। ধরেন মহান আল্লাহ কেন বলছেন যে তুমি কেবলার দিকে তাকায় আমার জন্য এরকম করে এদের নামাজ পড়বা, এটা কেন বলছেন? কেন আপনি জানেন? বিকজ আল্লাহ ইগোইস্টিক। অবভিয়াসলি আল্লাহ ইগোইস্টিক, বিকজ আল্লাহ ইগো ডিজার্ভ করেন। উনি নিজে বলছেন যে পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডে কারো যদি ইগো নেওয়ার, অহংকারী হওয়ার সুযোগ থাকে, সেটা কি? মহান আল্লাহ। কেন? লজিক কি? কারণ উনার ভাই আমার এই ভিডিওরও আল্লাহর দরকার নাই, আমি হেদায়েত না দিলেও আল্লাহর কিছু যায় আসে না, মানে আমি কিচ্ছু না করলে আল্লাহর কিছু যায় আসে না।
মানে আমার এক্সিস্টেন্স তার কাছে কোনো জরুরি না, আমাকে বাদ দেন। পৃথিবীর কোনো তারা নক্ষত্র জিন ভূত ধনী গরিব কিচ্ছু আল্লাহর দরকার নাই। দ্যাটস ওয়াই আল্লাহ ইগোইস্টিক। দ্যাটস ওয়াই আল্লাহ ইগোইস্টিক। এই কারণে তিনি তার ইগো, তার স্বভাব, বা আমি জানি না কথাটা এভাবে বলা যায় কিনা, ভুল হয়ে থাকলে আস্তাগফিরুল্লাহ, বাট এতটুকু সত্য যে আল্লাহ ইগোইস্টিক। তো উনি আমাদের কাছে বিভিন্ন টাইমে বিভিন্নভাবে প্রশংসা শুনতে চাইতে পারেন। ভাই উনি আমাদেরকে জীবন দিয়েছেন, রিজিক দিয়েছেন, বাঁচতে দিয়েছেন, রাইট? সো উনি যেমন বলে যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ এই প্যাটার্নে পড়তে হবে এবং আমাদের এটা পড়া কিন্তু বাধ্যতামূলক। ঠিক একইভাবে মানে আপনারা ধরেন শয়তানেরও এরকম ইচ্ছা করে, সে বুঝাইতে চায় যে ঠিক আছে তোমাদের তো রব আল্লাহ, কিন্তু যারা স্যাটানিস্ট তাদের রব তো শয়তান। তাই আর কি সে বিভিন্ন জিনিসপত্র চায়, বিভিন্ন প্যাটার্নে চায় যে ঠিক আছে এইটা এরকমই হইতে হবে, হেক্সা ডায়াগনটা এমন, এটা হেক্সা 6টা কোণা না হলে আমি কিন্তু আসবো না। ওর আসলে 6টা কোণা দিয়ে সমস্যা না, ওটা জাস্ট ইগো দেখাচ্ছে, ও 3 কোণাতেও আসবে, সমস্যা নাই, বুঝছেন? তো ওদের মধ্যে এরকম একটা ইগোর ব্যাপার আছে। এই দিস ইজ ইলুমিনাতি ডেসক্রাইব, ঠিক আছে? দ্যাটস ইট। এইটা নিয়ে আর জানাজানি যদি করতে চান জানতে পারেন। আমি রিসোর্স বলবো না, আমি রিসোর্স এখনো বলতেছি না। একটা ভিডিওতে সব রিসোর্স এবং আমাদের এনিমি কারা সব নাম বলবো, বাট এই ভিডিওটা একটু পরে দেবো, এখন না। আর যারা আমার সাথে গোপন যুক্ত হবেন তারা তো জানবেনই ইনশাআল্লাহ, এটা তো জানবেনই অবভিয়াসলি, এটা তো মাস্ট। আচ্ছা, এবার আর কি এই পুরা জিনিসটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে একদম লাস্টলি টাইনাতে, যে কেন সিস্টেম বা সোসাইটি মিউজিকে আমাদেরকে ফোর্স করে। আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আমি মাঝে মাঝে এটা ভাবলে অবাক হয়ে যাই। সেটা হচ্ছে দেখেন, আমার বয়স এখন 24 থেকে 25-এর স্প্যানে চলে। আমি যদি নিজেকে কোনো দিন, মানে আমার লাইফের সর্বনিকৃষ্ট অবস্থায় এটা আবিষ্কার করি যে আমি রুমের এক কোনায় বসে গিটার দিয়ে এরকম করতেছি, গান বাজাচ্ছি, আমি মনে হয় আমি ভাই ভিতর থেকে মারা যাব, লাশ হয়ে যাব। অর্থাৎ পৃথিবীতে এত কিছু আছে, বাবা মা বৃদ্ধ হচ্ছেন, তাদের ওষুধপাতির খরচ আছে, তাদেরকে আমি ভালো রাখতে পারতাম, তাদেরকে ভালো খাবার দিলে হয়তো আল্লাহ তাদের হায়াতেও বারাকা দিতে পারেন, রাইট? আপনারা অনেকেই জানেন যে হায়াত কিন্তু 2 ধরনের হয়, রাইট? এটা কিন্তু ব্যাপার আছে, আপনারা জানেন অনেক কিছুই। এটা ডিফারেন্ট ভিডিওতে কথা বলা যাবে, বাট আমি জাস্ট বলতেছি লাইক আপনি আপনার বাবা মাকে ভালো খাওয়াইতে পারতেন। কত কিছু আছে দুনিয়ার ভিতরে, কত কিছু আছে। সব কিছু বাদ দিয়ে একটা মানুষ যদি রুমের একটা কোনায় যায় গিটার বাজায় আর নেশা করে, তাহলে লাভটা কার? চিন্তা করেন তো, ওই যে গিটার বাজানো নেশা করা ছেলেটাকে এই ভিডিওটা দেখবে, দেখার চান্স আছে? নাই কিন্তু। তো ও প্রবাবলি কোনো একটা মিউজিক শুনতেছে, আবারও নেশা করতেছে, গিটার বাজাচ্ছে এবং মিউজিকটা শুনতেছে। সো আলটিমেটলি ও সত্য থেকে অনেক দূরে। সো এই সত্য থেকে আপনি যত দূরে থাকবেন তত আপনি ওই যে গোল্ড স্ট্যান্ডার্ড থেকে তত দূরে। মানে আপনি গোল্ড স্ট্যান্ডার্ড বুঝেন না, অর্থাৎ আপনি জানেন না যে আপনার সাথে পুরা লাইফটা ধরে একটা স্ক্যাম হচ্ছে। অর্থাৎ আপনি ওই যে আমি 3টা সত্যের সোহাগ ভাই 3টা প্রশ্নের উত্তর দিয়েছিলাম, এগুলো থেকে আপনি অনেক দূরে। অর্থাৎ আপনি এগুলো নিয়ে জানেনই না এবং আপনার জীবনকে নিয়ে কি একজন খেলতেছে। অর্থাৎ দেখেন, আপনাকে যদি সিস্টেমটা ব্যস্ত রাখতে পারে, সিস্টেমের লাভ না। ধরেন আজকে কিছু একটা রিয়েল ইস্যু হইলো বাংলাদেশে, এটা কিন্তু অনেক হয়, আপনারা বুঝেন কিনা আমি জানি না, এটা নিয়ে কথা বলা একটু কঠিন, বাট আমি বলে ফেলি। বাংলাদেশে দেখবেন কিছু একটা ঘটনা ঘটছে, এটা নিয়ে সবাই কথাবার্তা বলতেছে, অনেক প্রতিবাদ হচ্ছে, একটা বড় অন্যায় হয়েছে তো সবাই প্রতিবাদ করতেছে। দেখবেন ঘটনার প্লটটা ঘুরাই দেওয়ার জন্য আরেকটা জিনিস আয়না দেয়, তখন সবাই আবার এদিকে চলে যায়। ফেসবুকে তো মানুষ খালি ভাইরাল কন্টেন্ট দেখতে থাকে না। সো এই মিউজিক ব্যাপারটা কিন্তু এরকম, আপনাকে সত্য থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। দেখেন একটা নর্মাল ব্যাপারে বলি, আপনি যদি এখন ভাত খেতে থাকেন বা আপনি হয়তো ভিডিওটা দেখতে থাকেন, আমি আশা করতে পারি আপনি যদি চোখ বন্ধ করে একই সাথে ভিডিও শুনতেছেন কিংবা ভাত খাচ্ছেন, একই সাথে আপনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে পারেন। যেমন ধরেন, হে আল্লাহ অনেক অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ আমি আজকে ভাত খাইতে পারতেছি, আমার অর্গানস দিয়ে ভাত নামতেছে, আমি হজম করতে পারতেছি, বা আমার ভাত কেনার টাকা ছিল অ্যাটলিস্ট। এটা তো রিস্ক না, এটা তো রিজিক না। সেটার জন্য আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহর কথা চিন্তা করতেছেন। 1 2 ধরেন ভিডিও দেখার সময় আপনি হয়তো আমার জন্য দোয়া করতেছেন আল্লাহর কাছে, অথবা নিজের জন্য দোয়া করতে পারেন যে আলহামদুলিল্লাহ আমি ভিডিওটা দেখতেছি, আমি অনেক কিছু জানলাম। বা হয়তো বা আপনি ভাবতেছেন আপনি আমাকে জানাবেন এবং আপনি আমাকে জানাবেন দেখে আপনি সওয়াব পাবেন, দ্যাটস ওয়াই আপনি আবারও আল্লাহর কাছে কৃতজ্ঞ। অর্থাৎ আল্লাহর কথা আপনার অনেক কিছুর মধ্যেই কিন্তু মাথায় আনা সম্ভব। বাট একটা জিনিস চিন্তা করেন তো, মিউজিকের মধ্যে, মানে যে মিউজিকে হারাম ইনস্ট্রুমেন্ট আছে, কোনোভাবে কি আল্লাহর কোনো কিছু মাথায় আনা সম্ভব? কখনো না। কোনোদিনও আপনি একটা গান শুনতে শুনতে আল্লাহর কথা চিন্তাও করতে পারবেন না, পসিবল না। অর্থাৎ এই জিনিসটা ক্রিয়েটেড হয়েছে আপনাকে এই সিস্টেমের মধ্যে ঢুকায়, সৃষ্টিকর্তা আল্লাহ অথবা খিলাফত অথবা ইসলাম যত কিছু আছে আর কি, আল্লাহর সাথে আল্লাহ যেগুলো করতে বলছেন আর কি, এটা থেকে অনেক দূরে সরায় নেওয়া যায় জাস্ট মিউজিকটা থাকলে। অর্থাৎ এটা একটা ডিস্ট্রাকশন, ইজি একটা ডিস্ট্রাকশন। আপনি কখনো দেখবেন না
দেখেন ধরেন অনেক বড় বিজনেস টাইকুন, একদম ব্যবসা ট্যাবসা করে সেই টাকা পয়সার মালিক, উনি হয়তো সোশ্যাল মিডিয়াতে আইসা বলবে যে হ্যাঁ আমি তো ওই গান শুনি, তুমি কি গান শুনো, বলবে, কারণ সে চায় আপনি যেন গান শোনেন। কারণ আপনি যদি বড় লোক হয়ে যান তাহলে তার তো সমস্যা, আপনি তো তাকে যায় কলার টিপে ধরবেন যে কিরে তুই মানে এতগুলা ট্যাক্স ঋণ খেলাপি করলি কেন, ধরবেন না। কিন্তু এই জন্য ও আপনাকে যাইতে দেবে না ওই পর্যন্ত। এই কারণে সে বলে হ্যাঁ আমি তো মিউজিক শুনি। শিওর থাকেন ভাই, জীবনও মিউজিক শুনে আপনার মনে হয় বিজনেস টাইকুনরা মিউজিক শুনে? শোনা সম্ভব না, তাদের এত সময় নাই। অথবা ধরেন আরো নর্মালি চিন্তা করেন, আপনার কাছে মনে হয় আলেমরা মিউজিক শুনেন? আস্তাগফিরুল্লাহ, না। মিউজিক কারা শুনে? সমাজের অপদার্থ, কিট, আননেসেসারি পিস অফ শেডস গুলো, যেটা আমি ছিলাম একটা সময়। আপনারা যদি কখনো হয়ে থাকেন ভাই, নিজেকে কনভার্ট করতে হবে, এছাড়া আর কোনো ক্ষতি নাই। এটা বাইনারি ডিসিশন। যখনই আমরা সবাই শয়তান দ্বারা পরিচিত হই, অর্থাৎ আমি আপনাকে যাই বলি না কেন, এমন হইতে পারে যে ধরেন পুরো 1টা বছর, 2টা বছর, 3টা বছর, 4টা বছর আমি গানই শুনবো না, বাট স্টিল শয়তান আমার মাথায় আমার পরিচিত কোনো একটা ছোটবেলার গানের লিরিক্স খাইয়ে দিবে। ইনস্ট্যান্টলি আপনাকে ইস্তেগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। ইনস্ট্যান্টলি আপনি ভাই কি কার গান শুনতেছেন, এর থেকে বেটার আপনি 2টা দুরূদ শরীফ পড়েন, বেটার না? সো একটা ইজি প্র্যাকটিস আমি আপনাকে বলে দিই, যখনই আপনার কাছে গান শুনতে ইচ্ছা করবে অথবা মনে হবে যে আমি লিরিক্সগুলো একটু গায়ে দেখি, তখনই ইস্তেগফার আর দুরূদ শরীফ পড়বেন। ব্যস্ত সময়ে পড়বেন, অলস সময়ে পড়বেন, এটাতে আপনার রিস্ক আছে, অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম অনেক ধরনের বিপদ থেকে আপনাকে রক্ষা করে। হয়তো বা আপনি বলবেন যে ভাই আমি ইস্তেগফার দুরূদ আজকে পড়ছিলাম, বাট স্টিল আমার হাতে এত বড় একটা চির কেটে গেছে, মানে আঁচড় লেগে গেছে ভাই, তাহলে আমি তো বিপদ থেকে রক্ষিত হইলাম না। আরে ভাই আপনার হাত কাটা যাইতো, ওইটার জায়গায় হাতে খালি একটা দাগ পড়ছে। এটা বুঝতে হবে, ঠিক আছে? সো ভিডিওটা লম্বা করার সুযোগ নাই, নেক্সট ভিডিওগুলোতে ইনশাআল্লাহ কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যারা এই ভিডিওগুলা, অনেকেই বলেন, অনেক ভাইরা বলেন যে ভাই আমি কি ইনস্টাগ্রামে এখান থেকে রিলস কেটে দিতে পারবো কিনা, অথবা আমি ওইখানে দিতে পারবো কিনা, আমি কি ব্যবহার করতে পারবো না? ভাই কোনো সমস্যা নেই, ডাউনলোড করে ব্যবহার করেন, জীবনেও কপিরাইট স্ট্রাইক খাবেন না, আমি আছি ইনশাআল্লাহ। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, মনিটাইজেশন অন করা যাবে না, বিকজ ওইটা যদি আপনি করেন আমি কিন্তু আপনার জন্য দায় থেকে যাই, সেটা করা যাবে না, বিকজ আমি নিজে ওটা করি না, ঠিক আছে? এইটা বাদে আপনি ভিডিও নিজের চ্যানেল থেকে আপলোড দিয়ে আপনি 1 কোটি সাবস্ক্রাইবার বানান, আমার কোনো সমস্যা নেই ভাই। মানুষ তো জানতেছে, 1 কোটি মানুষ তো জানলো, কিন্তু এটার সাথে কোনোভাবে ব্যবসা যেন জড়িত না হয়, এটার সাথে কোনোভাবে যেন কোনো ট্রানজ্যাকশন জড়িত না হয়। জাস্ট মেক শিওর অফ দ্যাটস ইট, দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। আমার জন্য দোয়া করেন, আমার জন্য, আমার বিশেষ করে আমার ফ্যামিলির জন্য একটু বেশি করে দোয়া করবেন। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।